ঐশ্বর্যময় সৌন্দর্যে অহংকার খাগড়াছড়ি শহরে প্রবেশপথে চোখে পড়বে আলুতিলা পর্যটন কেন্দ্র। আলুতিলা বাংলাদেশে একটি অন্যতম ব্যতিক্রমী পর্যটন স্পট। তাই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে খাগড়াছড়ির সাবেক জেলা প্রশাসক খোরশেদ আনসার খান একটি কবিতা লিখেছিলেন। ক্লান্ত প্রতিক্ষণে বসিও আলুতিলার বোধমূলে, নয়ন ভরিয়া দেখিও মোড়ে চেঙ্গি নদীর কূলে। এই পর্যটন কেন্দ্রে পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পর্যবেক্ষণ টাওয়ার, বিশ্রাম কক্ষ ও বসার সুব্যবস্থা সহ আলুতিলা গুহা যাওয়ার পথে সিঁড়ি নির্মাণ করা হয়েছে। খাগড়াছড়ির এই সেকেন্ড এপিসোডে আপনাদের দেখাবো আলুতিলা পর্যটন ও আলুতিলা গুহা। গত এপিসোড 1-এ আপনাদের দেখিয়েছিলাম স্বর্গসিঁড়ি বা হাতিমতা। যারা মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। আই বাটন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। ঢাকা থেকে খাগড়াছড়ি কিভাবে যাবেন, কিভাবে আসবেন তা আপনাদের সবারই জানা। তারপরও সংক্ষেপে আপনাদের জানিয়ে রাখি। ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এসি, নন এসি আপনাদের পছন্দ অনুযায়ী অনেক বাস পেয়ে যাবেন। জনপ্রতি ভাড়া 700 থেকে 2000 টাকা হতে পারে এবং খাগড়াছড়ি শহরে রাত্রি যাপন করতে অসংখ্য আবাসিক হোটেল পেয়ে যাবেন। এই শহরে সবার পরিচিত স্থান শাপলা চত্বর থেকে চাঁদের গাড়ি, সিএনজি, মোটর বাইক ভাড়া নিয়ে যে কোনো জায়গায় আপনি ভ্রমণে যেতে পারবেন। এবার আসি আমাদের গল্পে। আমরা খাগড়াছড়ি শহর থেকে বাইকে করে রওনা দিই আলুতিলা পর্যটন কেন্দ্রে। এই পর্যটন কেন্দ্রের জনপ্রতি 40 টাকা ফি দিয়ে আমরা প্রবেশ করি। আপনাদের বলে রাখি, আলুতিলা পর্যটন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত। খাগড়াছড়ি শহর থেকে 7 কিলোমিটার দূরে এই আলুতিলা পর্যটন কেন্দ্র। আমি সেই 2016, 17, 18 দিকে একবার আসছিলাম। তো এর আগে এতটা আসলে উন্নতি হয় নাই বা এত উন্নত মানের ছিল না, বাট ইদানিং 2 থেকে 3 বছরের মধ্যে কিন্তু অনেক উন্নত করছে, অনেক উন্নতি হয়েছে। তো এখানে আপনার আলুতিলা জুস কর্নার অ্যান্ড রেস্টুরেন্ট। ওইদিকে আমাদের আদিবাসী পাহাড়িরা ডাব থেকে শুরু করে আর ওখানে চা নাস্তা যেগুলো আছে, এই কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে কফি টফি সব কিছু সেল করে আর কি। এটাই তো আমাদের অয়নদা আছে, আমাদের জওয়াই আছে, আর জওয়াই বোন ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না। এখন আমরা কোথায় যাবো? আলুতিলা গুহা। আমার এর আগে কিন্তু আলুতিলা পর্যটনে আসা হয়েছে, বাট মানে আমার গুহা দিকে কখনো যাওয়া হয় নাই। তো আসতে যাচ্ছি ফার্স্ট টাইম। আলুতিলা পর্যটনে আসছি যখন, আলুতিলা গুহা যাব না তা কি হয় বলেন? এখন আমরা যাব আলুতিলা গুহা। এই গুহাটিকে মাতাই হাকর বা দেবতা গুহা নামেও ডাকেন স্থানীয়রা। গুহাতে দৈর্ঘ্য প্রায় 350 ফুট। এই গুহাতে এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হতে প্রায় সময় লাগে 10 থেকে 15 মিনিট। চলুন তাহলে যাওয়া যাক গুহাটিতে। আমরা গুহায় ঢুকবো এখন, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। চলেন তাহলে গুহায় যাওয়া যাক, আসেন। তো আসলে কিচ্ছু দেখা যায় না, নাথিং, কিচ্ছু দেখা যায় না। তো এই সেই গুহা। ভাই এখানে মানে কি বলবো, মানে এমন টাইপের ঠান্ডা একটা মানে বাতাস আসতেছে, কিচ্ছু দেখা যায় না, কিছুই দেখা যায় না। তো এটা আরেকটা যাওয়ার পথও বলতে পারেন আর আসার পথও বলতে পারেন। হ্যাঁ, আরেকটা পথে আমরা ঢুকছিলাম, তো আমরা অন্য আরেকটা পথে আমরা বের হয়েছি। আসলে ঢোকার জায়গাটা ওইখান থেকে পারফেক্ট, যার কারণে এখান থেকে ওই পাশ থেকেই ঢোকা হয়। আচ্ছা, ওই দিক থেকে বের হওয়া হয়, যার কারণটা এখান থেকে উঁচু, আঁকা বাঁকা এবং পাথর। আচ্ছা, মানে না ওইটা নিচু, এটা উঁচু। উঠতে ঢুকতে একটু সুবিধা হয়, যার কারণে ওইখান থেকে সবাই এখান থেকে যায়, গিয়ে এখান থেকে বের হয়ে আসে। এখান থেকে আমরা নামছি, আবার এই পথ দিয়ে ওই জায়গায় আমরা পুছবো। ও আচ্ছা, ইয়েস, আচ্ছা, মানে দুইটা পথ আছে, এরকম দুইটা আছে। এটা আমরা উঠছি যে উঠারটা। গুহাতে প্রবেশ করতে মোবাইলের ফ্ল্যাশ লাইট যথেষ্ট বলে আমি মনে করি। মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে আমরা নিরাপদে গিয়ে আবার চলে আসছি। বিশেষ করে যারা চোখে কম দেখেন তারা মশাল বা টর্চ লাইট নিয়ে প্রবেশ করার চেষ্টা করবেন। আপনারা যারা আদিবাসী পাহাড়িদের ট্রেডিশনাল ড্রেস পছন্দ করেন তারা আলুতিলা গুহা ওঠার পথে এই দোকান থেকে পেয়ে যাবেন। পর্যটন স্পটে কোনো কিছু ক্রয় করতে গেলে অবশ্যই দামাদামি করে কেনার চেষ্টা করবেন। তারা টুরিস্ট দেখলে দাম একটু বেশিই বলে। কিন্তু এই যে ব্রিজটা এখন তৈরি করছে, এটা তো 2-3 বছর আগেও কিন্তু ছিল না। তখন কিন্তু এটাই সর্বোচ্চ আলুতিলাতে ছিল। এখান থেকে এগুলো দেখতাম আর কি, সবকিছু এটা দেখতাম। শহরটা এখান থেকে দেখা যেত মূলত। ওই যে আরো সৌন্দর্য, ওইটা আপনার খাগড়াছড়ি পুরো শহরটা। খাগড়াছড়ি পুরো শহরটা মানে এই আলুতিলা আশেপাশেই কিন্তু খাগড়াছড়ি শহর। এটা মহিলা কলেজ, ওইটা মহিলা কলেজ। ওইটা টিটিসি, ওটা নদী না? এটা এটা হ্যাঁ চেঙ্গি নদী, এটা বটতলি। ওটা বটতলি। ওইদিকে কি ব্রিজ আছে পার হওয়ার মতো? কোন দিকে? ওই নদীর ওই পারে নাই, ব্রিজ নাই, নৌকা নিয়ে পার হইতে হয়। মানে চিটাং থেকে ঢুকতে কোন কোন পর্যন্ত স্পটটা পাওয়া যায়? ওইখানে আপনার চা বাগান থাকবে, প্লাস আপনার
এখানে খাগড়াছড়ি যখন ঢুকে যাবে তখন হচ্ছে আমরা প্রথমে ফার্স্ট টাইমে রিসার্চ জন্য তারপর হচ্ছে এটা থেকে আবার একটু ঢুকলে এই আলুতলা গুহা, তারপর আবার জিরো মাইলে যেখানে মানে হচ্ছে হলরিকালচার পার্ক, এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, একদম সুন্দর, যেটা হচ্ছে সর্বোচ্চ ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়িতে। এই আলুতিলা পর্যটন কেন্দ্রে ঝুলন্ত ব্রিজ, লাভ পয়েন্ট, নন্দ পার্ক, অসংখ্য পয়েন্ট রয়েছে। বিশেষ করে রাতের দৃশ্যটা আমার কাছে অনেক বেশি সুন্দর এবং ভালো লাগে। যদি আপনার প্রিয় মানুষ থাকে তাহলে একটিবারের জন্য হলেও প্রিয় মানুষটিকে এখানে ঘুরতে নিয়ে আসতে পারেন। এই আলুতিলা পর্যটন অনেক আগে থেকে চালু করা হলেও 2016-2017 সাল থেকে এটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। আলুতিলা পর্যটন কেন্দ্রে প্রধান আকর্ষণ হলো আলুতিলা গুহা, মাথায় হাকর বা দেবতা গুহা নামেও পরিচিত। এই আলুতিলা পর্যটন কেন্দ্র কত সালে উদ্বোধন করা হয়েছে তা সঠিক তথ্য পায়নি অনলাইন ঘেঁটে, কিন্তু প্রথম আলো ওয়েবসাইট সূত্রে জানা যায় আলুতিলা পাহাড়ে 7 একর জায়গা জুড়ে 1990 সালে গড়ে ওঠে এই আলুতিলা পর্যটন কেন্দ্র। এবার আসি আলুতিলার নাম কিভাবে হয়েছে। প্রচলিত কাহিনী অনুযায়ী অতীতে এই অঞ্চলে প্রচুর আলুর চাষ হতো। পাহাড়ি এলাকা হওয়ায় স্থানটি আলুতিলা বা আলুর টিলা নামে পরিচিতি পেয়েছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে পেজে লাইক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। আলুটিলা দেবে সাত অজানা কারো গল্প থামায়, আলো আসে আকাশে আলুটিলার মায়।